হ্যালো, কে বলছেন? তুমি আমাকে চিনবে না, আমি মেঘলা বলছি। মেঘলা? মেঘলা কে বলুন তো? বললাম না তুমি আমাকে চিনবে না, আমি মেঘলা, মেঘলা সেন, গান গাই। ও আচ্ছা আচ্ছা, মেঘলা সেন। বাবা কি ভাগ্য আমার, সকালবেলা কার মুখ দেখে যে উঠেছিলাম আজ। তুমি আমাকে ফোন করেছো? ঠিকই বলেছ, আমার তো সত্যিই তোমাকে ফোন করার কথা নয়, আমার তো তোমার সঙ্গে থাকার কথা। কি সব বলছো? কেন, আমি কি কিছু ভুল বললাম শাবনাম আন্টি? বলো, কি বলবে? কেমন আছো তুমি? ওই চলে যাচ্ছে। বলছিলাম একটু কষ্ট করে আমাদের বাড়িতে একবার আসতে পারবে? কেন বলো তো, কারোর কিছু হয়েছে নাকি? ওমা সে কি, না না, কারোর কিচ্ছু হয়নি। দেখেছো তো তুমি কিরকম নার্ভাস হয়ে গেলে। চিন্তা করো না, অনেক কিছু অবশ্য অনেকেরই হয়েছিল, কিন্তু এখন আমরা সমস্ত অঘটন কাটিয়ে উঠেছি। তাই আমরা ঠিক করেছি যে এবার সত্যিকারের একটা ভালো ঘটনা ঘটাবো। ও তাহলে বলো কবে আসবে? কাল আসবে? ঠিক কেন যেতে বলছো একবার কি যদি বলো। ঠিক আছে, তোমার যদি আসতে আপত্তি থাকে তাহলে আমরা না হয় সবাই মিলে তোমাদের বাড়ি যাব। আমাদের বাড়ি? কেন, তোমাদের বাড়ি আমরা যেতে পারি না? না 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 না, তা কেন, নিশ্চয়ই আসতে পারো। আর এমনটাও তো নয় যে আমি, মানে আমার আপত্তি আছে তোমাদের বাড়ি যেতে। আচ্ছা, কেউ কি ডেকে পাঠিয়েছে? মানে বড় বৌদি, মেজ বৌদি, এরা কেউ? শাবনাম আন্টি, তোমার থেকে বয়সে এবং সম্পর্কে দুক্ষেত্রেই আমি অনেকটাই ছোট। আমার সত্যি সেই অধিকার নেই যে আমি তোমাকে ডেকে পাঠাতে পারি। যদি কাউকে ডেকে পাঠাতেই হতো তাহলে সেটা আমাদের বাড়ির বড়রাই করতো। তবে কি বলতো, সবার হয়ে না উদ্যোগটা আমিই নিয়েছি। তাই আমি তোমাকে ফোন করে বলছি যে তুমি যদি কালকে একবার আসতে পারো। আমার তো স্কুল থাকে, স্কুল থেকে ফিরে আবার টিউশন। অ্যাকচুয়ালি আমার খুব বিজি স্কেডিউল, তো আমি হয়তো কালই যেতে পারবো না, তবে যাবো একদিন, নিশ্চয়ই যাবো। তোমার বাড়ির সবাই কেমন আছে? ওই আছে একরকম ভালোই। তুমি এত খাটাখাটনি কেন করছো শাবনাম আন্টি? তোমার ভাইরা কেউ চাকরি করে না এখন? আমার ভাই তো দুর্দান্ত একটা চাকরি পেয়েছে। মানে ও তো অ্যাকচুয়ালি পড়াশোনায় ভালোই ছিল, চাকরির পরীক্ষাগুলো দিচ্ছিল, দারুণ পজিশনে চাকরি করছে, দারুণ চাকরি পেয়েছে। তাহলে তো ও তোমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারে। করতে পারে কি, করে তো। অ্যাকচুয়ালি ও তো নির্দেশ জারি করে দিয়েছে আমার নাকি একটা টাকাও সংসারে আর নেওয়া যাবে না। আমি নাকি এত কন্ট্রিবিউট করেছি যে আমার কোঠা শেষ। বাহ, তাহলে তো খুবই ভালো। তুমি তোমার সংসারের দায়িত্ব থেকে বেশ অনেকটা ফ্রি, তাই না? হ্যাঁ বলতে পারো, ফিনান্সিয়ালি ফ্রি, কিন্তু রেসপন্সিবিলিটি তো থেকেই যায়। অ্যাকচুয়ালি আমি তো ওদের বড় দিদি, ওরা যে কোনো কথাবার্তা, মানে যে কোনো কাজ করতে গেলেই আমার সঙ্গে পরামর্শ না করে ঠিক এগোতে চায় না, ইনফ্যাক্ট পারে না। না না, সেটা তো হতেই পারে, আমি সে কথা বলিনি। আসলে আগে শুনেছিলাম যে তুমি প্রচুর দায়িত্ব নাও, সংসারের প্রতি তোমার অনেকটা দায়িত্ব, তাই বলছি আর কি। হ্যাঁ, সেই দায়িত্বগুলো কমেছে বই কি, অনেকটাই ফ্রি। তাহলে তুমি এত পরিশ্রম কেন করো শাবনাম আন্টি? এত খাটার তো দরকার হয় না। মেঘলা, মানুষ কি শুধু টাকা পয়সা রোজগারের জন্যই খাটে? মানুষ সময়টাকে ব্যবহার করবার জন্যও খাটে। ইনফ্যাক্ট বলতে পারো, মানুষ সময়টাকে কাটানোর জন্যও খাটে। হ্যাঁ, কিন্তু অনেক মানুষ তো আবার সময় কাটানোর জন্য খাটেও না। তারা বই পড়ে, গান শোনে, সিনেমা দেখতে যায়, নাটক দেখতে যায়, এভাবেও তো সময় কাটায়। হ্যাঁ,
তা অবশ্য ঠিক, যার যেরকম পছন্দ। আমি না এতেই ভালো থাকি, আমার এটাই ভালো লাগে। শবনম আন্টি, তোমার তোমার আরো ভালো থাকতে ইচ্ছে করে না? তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। প্লিজ রেগে যেও না। আমি আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। শবনম আন্টি, তুমি এখনো সেটেল করোনি কেন? তোমার তোমার সংসার করতে ইচ্ছে করে না? না, এটা এটা তুমি আমাকে ঠিক কথা বললে না। না, অবশ্য আমি তো তোমার থেকে অনেকটা ছোট, তুমি আমাকে সব কথা শেয়ার নাই করতে পারো। সম্পর্কে বড় হলেই বা সমান সমান হলেই যে আমি আমার ব্যক্তিগত সমস্ত কথা হুড়হুড় করে বলে ফেলবো, এমনটাও কিন্তু ঠিক নয় মেঘলা। আমি 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 তোমাকে আঘাত করার জন্য কিছু বলিনি শবনম আন্টি। আমি বুঝতে পেরেছি আমি হয়তো আগ বাড়িয়ে একটু বেশি কথা বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এমনি এমনি কথাটা বলিনি। আমিও তো সেটাই জানতে চাইছি, তুমি কেন বলছো এই কথাগুলো? শবনম আন্টি, এই এতগুলো বছর ধরে যে কাজটা তোমরা দুজনে ফেলে রেখেছো, এবার সবাই উদ্যোগ নিয়ে সেই কাজটা আমরা সেরে ফেলতে চাই। কি কাজের কথা বলছো বলো তো মেঘলা? আমি ঠিক কি কাজের কথা বলছি সেটা তুমি বুঝতে পারোনি, এইটা আমি বিশ্বাস করতে পারলাম। মেঘলা, তুমি যদি সত্যি তোমার পাগলা ঘোড়ার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কিছু বলে থাকো, তাহলে প্লিজ আর কথাটাকে এগিয়েও না। মানে ওই ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নেই। শবনম আন্টি, পাগলা ঘোড়া তোমাকে ভুল বুঝেছিল, ভুল বুঝে অভিমান করে দূরে সরে গিয়েছিল। আমি জানি, আমি সবটা শুনেছি। পাগলা ঘোড়া তোমাকে বলেছিল যে যেদিন তোমার সংসারের দায়িত্ব থেকে পাগলা ঘোড়া তোমার কাছে বড় হবে, সেদিন যেন তুমি পাগলা ঘোড়ার সাথে যোগাযোগ করো। আমি জানি সবটা। এই এতগুলো বছরে তুমি পাগলা ঘোড়ার সাথে আর যোগাযোগ করোনি, তার মানে তোমার কাছে সংসারের থেকে পাগলা ঘোড়া বেশি বড় হয়ে ওঠেনি। যদি উঠতো তাহলে তো তুমি নিশ্চয়ই যোগাযোগ করতে, তাই না? কিন্তু শবনম আন্টি, একটা কথা আমাকে বলো তো, পাগলা ঘোড়াকে এতটা আঘাত দেওয়ার অধিকার কি তোমারও আছে? আছে কি বলো তো? শুনলাম তোমার কথা। তোমরা যদি ঠিক করেই থাকো আমাকে অ্যাকিউজ করবে, আমি তো সেটাকে আটকাতে পারবো না। মানে তোমাদের মনের যে ভাবনা, সেটাকে তো আমি সরিয়ে ফেলতে পারবো না। সুতরাং তুমি বা তোমরা আমার সম্বন্ধে যা ভেবেছো সেটাই ঠিক, সেটাই থাক। আশা করি এবার আমাদের কথা শেষ হয়ে গেছে। না, আমাদের কথা শেষ হয়নি, আমাদের কথা সবে শুরু হয়েছে শবনম আন্টি। আর আমি জানি তুমি কথাটা এড়িয়ে যাবে বলে, তুমি সোজাসুজি উত্তর দেবে না বলে এটা বললে যে আমরা যেটা ভেবেছি সেটাই ঠিক, তাই তো? মেঘলা, কোনো একজন মেয়েকে যদি শর্ত দেওয়া হয় তার কাছে তার ফ্যামিলি বড় নাকি সে যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটি বড়, তাহলে মেয়েটির মনে হতে পারে না যে তার ভালোবাসার মানুষ সে তো একজন শুধুমাত্র অপশন। নাই বা গেলাম সেই অপশনের মধ্যে। কিন্তু শবনম আন্টি, পাগলা ঘোড়া তো এই কথাগুলো অভিমান করে বলেছিল। সব ক্ষেত্রে তো অভিমান চলে না মেঘলা। একদম ঠিক বলেছ, সত্যি সব কথা নিয়ে অভিমান চলে না। কিন্তু শবনম আন্টি, সব মানুষ তো একরকম হয় না। পাগলা ঘোড়াকে তুমি তো চেনো, মানুষটা বরাবরই ভীষণ ইমোশনাল, একটু অন্যরকম, আর পাঁচজনের থেকে কতটা আলাদা। দেখো না কিভাবে জীবনটা কাটাচ্ছে। শহরে থাকলে কলেজ, পড়াশুনো, আর তারপর কলেজ না থাকলে ওই কোন এক হোমের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বেড়াতে চলে যায়। থাকেই না, বাড়িতেই থাকে না।
পিছে নদী